ডেঞ্জারাস লাভার পর্ব 12। কখনোই না, এমনটা আমি কখনো হতে দিব না। হবে হবে আর কয়েকদিন পর থেকে তুমি নিজে এসে আমার কাছে বলবে যে তুমি আমার সাথে আজীবন থাকতে চাও। আমাকে উঠতে দিন। না, এখন কোথাও যাবে না। এ কি আপনি জামা কাপড় বদলাননি, ফ্রেশ হননি, আর আপনি এই ধুলাবালি নিয়ে আমার সাথে শুয়েছিলেন? বাহ, খুব ভালোবাসা। এসে দেখি ম্যাডাম বাগানে ঘুমাচ্ছে। ভাবলাম বিছানায় শুইয়ে দেই। কোলে করে বিছানায় শুইয়ে দিতেই নিজেই আমার শার্ট খামচে ধরলে। তারপর উপায় না পেয়ে আমিও পাশে শুয়ে পড়লাম। আর এখন আমারই দোষ হচ্ছে? জিভে কামড় দিল ছোঁয়া। ইস ছোঁয়া, ঘুমালে কি তোর কিছুই খেয়াল থাকে না? নিজেকে সামলে বলল ছোঁয়া। তো আপনার বোঝা উচিত ছিল যে ঘুম অবস্থায় অত কিছু খেয়াল থাকে না। মুখ বাঁকিয়ে কথাগুলো বলল ছোঁয়া। হয়েছে জানি, তুমি দোষ আমারই দিবে, তাই আর কিছু বললাম না। এখন যাই, ফ্রেশ হয়ে আসি, নয়তো তুমি রুমেই থাকতে দিবে না। বলেই রুদ্র ফ্রেশ হতে ঢুকল। উফ, নিজের কপাল নিজেই চাপড়াতে ইচ্ছা করছে কেন যে ঘুমাতে গেলাম। বারবার এই লোকটা কথার পেছে ফেলে দেয় আমাকে। মনে মনে এসব ভাবছে ছোঁয়া। রুদ্র ফ্রেশ হয়ে দেখল বালিশের ওপরে এক হাত আরেক হাত গালে রেখে কি যেন ভাবছে ছোঁয়া। কি ভাবছো জান? আমাকে মারার প্ল্যান করছো বুঝি? আমি কি খুনি যে আপনাকে মারার প্ল্যান করব? বাহ, আমার বউটা দেখি খুব ভালো উত্তর দিতে পারে, কিন্তু উত্তরটা ভুল। কারণ আমার কাছে তুমি খুনি কিভাবে? ঠোঁট বাঁকিয়ে প্রশ্ন করল ছোঁয়া। রুদ্র বিছানার ওপরে হাত রেখে ছোঁয়ার খুব কাছে এসে উবু হয়ে বলতে লাগল, এই তোমার ভালোবাসা আমাকে খুন করে দিচ্ছে। তোমার দেয়া কষ্ট আমার বুকে রক্তক্ষরণ করছে। এই দোষে কি আমি তোমাকে দোষী করতে পারি না? যদি মন কষ্ট দেয়ার কোনো শাস্তি থাকতো তবে তুমি হয়ে প্রথম সারির অপরাধী। কারণ তোমার প্রেমে আজ আমি মত্ত, আমি মাতাল, আমি নেশাক্ত। ছোঁয়া এক পলকে তাকিয়ে আছে রুদ্রের দিকে। মনে হচ্ছে রুদ্রকে কেউ চোখের পাতা না নড়ানোর জন্য বাধা দিচ্ছে। পলক পড়লেই রুদ্রর খুব বড় ক্ষতি হতে পারে। আর কি ক্ষতির সম্মুখীন হতে পারে ছোঁয়াও? কারণ ছোঁয়াও পলকহীন ভাবে তাকিয়ে আছে রুদ্রের দিকে। এভাবে তাকিয়ে কি দেখছো? রুদ্রের কথা থতমত খেয়ে গেল ছোঁয়া। কই আমি তাকিয়ে আছি, আপনি তো তাকিয়ে আছেন। হ্যাঁ, আমি তাকানোর কারণ আছে, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না, তাইলে কেন তাকিয়েছিলে? আরও একটা কারণ আছে তোমার তাকানোর। কি কারণ? বেশ অবাক হয়ে প্রশ্ন করল ছোঁয়া। তুমি আমাকে হয়তো আবার খুন করতে চাচ্ছ। দেখেছো, একটু আগে তুমি বলেছিলে তুমি খুনি না, আর এখনই আমাকে খুন করার চেষ্টায় তুমি মেতে উঠেছ। চোখ দিয়ে আবার কেউ খুন হয় নাকি? হয় হয়, তুমিও একদিন হবে। তবে সেদিন তুমি নিজ থেকে ধরা দেবে খুন হবার জন্য। বলেই রুদ্র আয়নার সামনে যে চুল আঁচড়াতে লাগল। ছোঁয়া একমনে ভেবে যাচ্ছে রুদ্রের বলা কথাগুলো। লোকটার মনে হয় মাথায় সমস্যা আছে, নয়তো এসব আবোল তালো কেন বলবে। ঠোঁট কামড়ে এসব ভাবছে ছোঁয়া। হঠাৎ ছোঁয়া চিৎকার করে রুদ্রকে জড়িয়ে ধরল। রুদ্র অপ্রস্তুত ভাবে বোঝার চেষ্টা করল কি হয়েছে। এ এ এ, কি হলো ছোঁয়া? কি হলো? তে তে তে। আরে ততলাচ্ছ কেন? কি? তেলাপোকা। কোথায়? খাটে। বাহ, তেলাপোকাটাকে ধন্যবাদ দেয়া উচিত। ধন্য তুমি তেলাপোকা, তোমারই জন্য আমার বউ আজ নিজ থেকে আমাকে জড়িয়ে ধরল। রুদ্রের কথায় ছোঁয়া রুদ্রের দিকে তাকাতেই দেখল সে রুদ্রকে জড়িয়ে আছে। আসলে আমি অনেক ভয় পাই তেলাপোকাকে। তাই নাকি জান? কিন্তু আজ থেকে আমি তেলাপোকাকে অনেক ভালোবাসি। প্রশ্নসুলভ দৃষ্টিতে তাকালো ছোঁয়া। কারণ তেলাপোকার জন্য আমার বউটা আমাকে জড়িয়ে ধরল। ছোঁয়া রুদ্রকে জোরে ধাক্কা দিল। আমি ভয় পেয়েছি আর উনি আছে ওনার জড়িয়ে ধরা নিয়ে। তুমি ভয় পেয়েছ? আসলে তোমাকে জড়িয়ে ধরার খুশিতে ভুলে গিয়েছিলাম। ওটাকে তাড়িয়ে দিন প্লিজ। আচ্ছা, একটা শর্ত আছে। কি? আমি তেলাপোকাটাকে একটা কিছুতে বন্দি করে রাখব। কেন? আরে আগে আমার পুরো কথা শোনো। ওকে বলুন, তারপর তুমি আমার সাথে ছাদে যাবে। না, আমি যাব না। ওকে, তাইলে আমি ওই বন্দি তেলাপোকাটাকে তোমার গায়ে ছেড়ে দিব। এ এ এ কাঁদো, কাঁদো ভাবে। না বউ, বলো হ্যাঁ। মানে তুমি তো ছাদে যাবা, তাই না?
না যে কি উপায় আছে, নয়তো তো তেলাপোকা ছেড়ে দিবেন। এই তো লাইনে এসেছ। তারপর রুদ্র একটা কাচের পটে তেলাপোকাটাকে ভরে রাখল, আর মুচকি মুচকি হাসতে হাসতে ছোঁয়ার কাছে আসলো। এখন যাওয়া যাক। ছোঁয়া একবার তেলপোকার দিকে তাকাচ্ছে আর একবার রুদ্রের দিকে। তেলাপোকা গায়ে জোড়ানোর চেয়ে রুদ্রের সাথে যাওয়াটা ছোঁয়ার বেশি গ্রহণযোগ্য মনে হলো। তাই ছোঁয়া রুদ্রের পেছনে পেছনে হাঁটা শুরু করল। আকাশে আজ চাঁদ নেই, মেঘে ডেকে গিয়েছে, যেমন ছোঁয়ার জীবনটাও কোনো এক কালো মেঘে ছেয়ে গিয়েছে। হয়তো আকাশের মেঘ কেটে যাবে, তবে ছোঁয়ার জীবনের মেঘ কাটার কোনো সম্ভাবনা দেখছে না ছোঁয়া। ছোঁয়া, কত বেলা আমাদের বিয়ে হয়েছে তাই না? এতক্ষণ ছোঁয়ার চোখে ছিল আকুলতা, তবে এখন রুদ্রের কথায় যেন কপালে হালকা ভাঁজ পড়ল ছোঁয়ার। সব মনে আছে, কিছু ভুলিনি, আর ভুলবও না। ছোঁয়া, তুমি যা আজ ভুলতে চাইছো না, একদিন তুমি বুঝবে তোমার বোঝায় অনেক ভুল ছিল, আর সেদিন তুমি নিজের ভুল বোঝাগুলো ভুলতে চাইবে। ছোঁয়া একমনে তাকিয়ে আছে। ছোঁয়া, আমাদের কি কখনো বাসর হবে, চাঁদের আলো গায়ে মেখে? তাচ্ছিল্যর হাসি হাসল ছোঁয়া। কেন বাসর তো আপনি করেছেন, তবে তা ছিল একলা বাসর। আপনি ক্ষণিকের সুখ পেয়েছেন, কিন্তু কারো মনে গভীর দাগ কেটে দিয়েছে, যে দাগ মুছবার না। আমি তেমন করতে চাইনি ছোঁয়া, তুমি আমাকে বাধ্য করেছ বারবার। ছোঁয়া আবার একমনে আকাশ দেখতে ব্যস্ত, ইচ্ছা করছে না কথা বলতে। রুদ্র ছোঁয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে আস্তে আস্তে ছোঁয়ার পেছনে গিয়ে ঘাড় থেকে চুল সরিয়ে ফিসফিসিয়ে ছোঁয়ার কানে বলল, ওই মেঘময়ী আকাশকে এত দেখার কি আছে? আমার কিন্তু ওই আকাশটাকে খুব হিংসা হচ্ছে। আমাকে পাগল করে এখন আকাশের দিকে তাকিয়ে থাকা হচ্ছে। কাপা কাপা গলায় কি করছেন রুদ্র? মেঘ বাসর করছি, মনে খুব ইচ্ছা জাগলো মেঘবাসর করার। দেখো চাঁদও দেখছে না আমাদের, চাঁদের আলোতে ধরা পড়ার ভয় নেই আমাদের। মেঘ আমাদের সুযোগ করে দিচ্ছে মেঘ বাসর করার। রুদ্রের প্রতিটা ছোঁয়ায় আজ ছোঁয়া পাগল হতে চাচ্ছে, কিন্তু কোনো এক অজানা দ্বিধা তাকে বারবার আটকে দিচ্ছে। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলো, দুজন ভিজছে, রুদ্রে হাত দুটো এতক্ষণে চলে গিয়েছে ছোঁয়ার নরম পেটে। আর ছোঁয়া শুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, হালকা ধাক্কা দেওয়ার চেষ্টা করছে রুদ্রকে। ছোঁয়া, ভালোবাসার মতো এই অজানা অনুভূতিতে তুমি আমাকে ডুবিয়ে দিয়েছ, এখন চাইলেও আমাকে যে দূরে সরাতে পারবে না তুমি। সেই ক্ষমতা নেই তোমার। আমি তোমাকে সব অধিকার দিয়েছি, কিন্তু আমার থেকে আলাদা হওয়ার অধিকার আমি দেইনি ছোঁয়া। রুদ্র ছোঁয়ার হাত ধরে টান দিয়ে ছোঁয়াকে কোলে নিয়ে নিল। বৃষ্টির পানি লেগে ছোঁয়ার সারি শরীরের সাথে লেগে গিয়েছে। ছোঁয়ার ভেজা চুল, ভেজা ঠোঁট আর ভেজা শরীর রুদ্রের নেশাটাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। বিজলি চমকাচ্ছে, ছোঁয়া রুদ্রকে চেপে ধরে চোখ বুজে আছে। আজ রুদ্রকে হাজার চাইয়া সত্ত্বেও সে দূরে সরিয়ে দিতে পারছে না। কেন পারছে না নিজেও জানে না সে। রুদ্র ছোঁয়ার নেশায় মাতাল হয়ে গিয়েছি। সিঁড়ি বেয়ে ছোঁয়াকে রুমে নিয়ে এলো রুদ্র। ছোঁয়া চোখ বুজে আছে, ছোঁয়াকে আলতো করেই বিছানায় শুইয়ে দিল রুদ্র। ছোঁয়া চোখ খুলছে না। ছোঁয়াকে শুইয়ে নেশাক্ত চোখে রুদ্র দেখতে লাগলো ছোঁয়াকে। রুদ্র ছোঁয়ার পেট থেকে আলতো করে শাড়িটা সরাতেই ছোঁয়া কেঁপে উঠল। রুদ্র ছোঁয়ার পেটে অঝরে চুমু দিয়ে যাচ্ছে, আর ছোঁয়া যেন রুদ্রের ছোঁয়ায় মিলিয়ে যাচ্ছে। কিছু একটা ভেবে ছোঁয়া চোখ খুলেই রুদ্রকে ধাক্কা দিল। রুদ্র তাল সামনে। কি হলো ছোঁয়া? চলবে।